মাতা রানী চা নিয়ে চলে এসছে, লাল চা সবার জন্য, আর এদিকে ডাইজেস্টিভ বিস্কিট। চাটা খাও। আজকে একজনের ছুটি রয়েছে, তাই আমাকে এডিটে হেল্প করে দিচ্ছে। আজকে পুজোর ব্লগটা এডিট হচ্ছে, অনেক লেট হয়ে গেল এডিট করতে, তাই না? যা তাড়াহুড়োতে দিন কাটছে আজকাল। দেখছো তোমাকে টুন কাটছে, দেখছো? A few moments later. মার হাতে সবাই চা খাওয়ার পর এখন খাবে আমার হাতের মশালা ওটস। আজকে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর কেউ কিচ্ছু খায়নি, সবার ভীষণ খিদে পেয়েছে, তাই সবার জন্য বানিয়েছি এখানে ওটস। ঠাকুমার জন্য প্রত্যেকদিন ওটস বানানো হয়, সেটা প্লেন ওটস, শুধু জল দিয়ে আর একটু মিষ্টি লবণ দিয়ে বানানো হয়। কিন্তু আজকে যেহেতু আমরা সবাই মিলে খাবো, তাই একটু মশালা ওটস মতো বানিয়েছি, আর এই ওটসটাই আজকে ঠাকুমাকে দেবো। আজকে নতুন কিছু ট্রাই করবে ঠাকুমা। ওটস খাবে? দেখো আজকে তোমার খাবার সবার জন্য। এই যে খাও, খাইয়ে দিচ্ছি তোমাকে। কি রে, কেমন লাগলো নতুন জিনিস? ভালো আছে? আমি এটা নতুন খাচ্ছি, খেতে বলে কিন্তু আমি খাই না। এই যে আপনার, আর বাবার জন্য তো বানিয়েছি, থাকলো। বাবা তো নেই, রেখে দিচ্ছি। ভালো হয়েছে, ভালো আছে? একদম তো ঝাল খেতে পাই না। ঝাল আছে? এটা ভালো লাগছে না, মিষ্টিটা ভালো লাগছে। ভালো লাগলো খেতে? আজকে নতুন ভাবে বানানো না? প্রতিদিন তো দুধ টুধ দিয়ে চিনি দিয়ে বানিয়ে খাই, আজকে একটু মশলা করে বানিয়ে দিয়েছি, হালকা একটু গাজর টাজর দিয়ে। আজকে যেহেতু একাদশী রয়েছে, তো সবার জন্য বাড়িতে রুটি বানানো হয়েছে। 12:30 দিকে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে রুটি আর করেছিলাম কাশ্মীরি আলুর দম, সবার খাওয়া হয়ে গেছে। এবার সবার পেয়েছে ভীষণ খিদে। চাটা খাওয়ার পর সবার মাথায় এসছে কি খাই কি খাই করতে করতে আমাকে একজন বলে বাড়িতে ফুচকা বানাও, যেহেতু এখানকার ফুচকাতে পেঁয়াজ দেওয়া থাকে, তাই ও বললো বাড়িতে তাহলে বানিয়ে ফেলো। ফুচকাটা কিনে নিয়ে আসা হবে, বাকি জলটা আর আলু মাখাটা বাড়িতে বানাও। তারপরে ঠাকুমার জন্য ওটস বানাতে গিয়ে শাশুড়ি মা বললো সবার জন্য বানিয়ে ফেলো, তাহলে সবাই একটু একটু করে চেখে দেখি কেমন হয়েছে। তাই সবার জন্য এই ওটসটাকে বানানো। A few moments later. কোথায় যাবে সাজুগুজু করে? মাকে নিয়ে বেরোচ্ছি, একটু যাবো মন্দিরে। মা এসছে, বসে বসে বোর হচ্ছে, তাই ভাবলাম আজকে যখন একাদশী রয়েছে মন্দির থেকে ঘুরে আসি। তাই দুই মা, পিঙ্কি, আমি বেরোচ্ছি। তোমার তো অফিস, তুমি যেতে পারবে না, ছুটি হয়নি তোমার, তো তাই জন্য আমরাই বেরোচ্ছি। তেল দিয়েছি, শ্যাম্পু করে নি, কেমন একটা লাগছে, পাগলি পাগলি লাগছে, অসুস্থ অসুস্থ লাগছে। সবসময় পজিটিভ বলতে হয়, খালি নেগেটিভ কথা। ভালো আছি, বাট দেখাচ্ছ এরকম। টাটা তাহলে। এটা যাচ্ছ ঘুরতে, আমার জন্য কি আনবে? ফুচকা, নিরামিষ ফুচকা পেলে ফুচকা, তা না হলে মিষ্টি নিয়ে আসবো, গুড়ের রসগোল্লা। ঠিক আছে, তুমি তাহলে ঠাকুমার ধ্যান রাখবে, ঠাকুমা একা। মাও রেডি, চলো। কোথায় যাচ্ছ? কিসে মেসে? আরে তোমার জন্য ই বানি, ওটসটা খেয়ে নাও। হ্যাঁ, কোথায়? আসো, ওটস খাবে, তার জন্য নাকি এসছে। হ্যাঁ, কত তাড়াহুড়া করছে দেখো, যাবে বলে বসে খাও। আমরা একটু ঘুরতে যাচ্ছি মন্দির। তুমি থাকবে একা একা? ঠিক আছে, তুমি টিভি দেখো। এই যে বাবা, দেখো দেখো তাড়াহুড়া কেমন করছে, দেখছো? যাবে, কাকে টাইম দিয়েছো? গাড়ি থাকুন তাহলে, টাটা। দুজনকে দেখো, দুইজনের আবার ম্যাচিং ম্যাচিং শাড়ি দুইজনের। এই বাবা, না জানতেই দুজন আবার ম্যাচিং করে শাড়ি পরে ফেলেছে। এই যে হচ্ছে কাকুর দোকান, আর এই যে কাকুর দোকানে বসে আছে। কাকুর দোকানে সমস্ত জিনিস পেয়ে যাবে সবাই। যাচ্ছি মন্দিরে নিয়ে কাকু, এখন ওইখান থেকে আসি। তুমি তো আছো এখন, মা কই? হ্যাঁ হ্যাঁ, না ভালো লাগছে। মা, শাশুড়ি মা আর বোনকে নিয়ে চলে এসেছি মন্দিরে। মন্দিরে এখন সন্ধ্যার আরতি চলছে, আর এই সময় আমরা এসে হাজির হয়েছি। মাঝে মধ্যে যখন আমরা বাড়ি আসি তখন এই মন্দিরে চলে আসি। আজকে তো কর্তব্যের ছুটি নেই, তাই আমি সবার সাথে চলে এসেছি। আজকে নীলুদা নেই, নীলুদার বাবাই পুজো দিচ্ছে আজকে, আর কয়েকজন রয়েছে মন্দিরে, কীর্তনও হচ্ছে। পুজো এই জাস্ট কমপ্লিট হলো, এখানে দিচ্ছে আমাদের চন্দ্রমিত। এটা নিয়ে বেরোবো, শাশুড়ি মার কিছু মার্কেটে কাজ রয়েছে, তাই জন্য আজকে বিশেষ করে আরও বেরোনো।
আর এই পুরো মন্দিরটা ঘুরে ঘুরে মাকে দেখাচ্ছি, যেহেতু মা আজকে প্রথম দিন এলো তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর কালকে যদি শিবরাত্রি রয়েছে, কালকে এখানেই আমরা পুজো দিতে আসবো রাত্রেবেলা। সবাই মিলে বেরোলাম এখন মন্দির থেকে। আর শাশুড়ি মার কিছু অফিসের খাতাপত্র নেওয়ার ছিল, তাই এই দোকানে গিয়েছে নিতে। মন্দির অপোজিট সাইডে রয়েছে সবজি মার্কেট। কর্তব্য তো সাথে আসেনি, কিছু সবজিও লাগতো, তাই ভাবলাম আমরা যখন এসেছি তো কিছু সবজিও নিয়ে নিই। আর একটু জুয়েলারি দোকানে কাজ আছে, তাই চলে এসেছি এখন সবাই মিলে জুয়েলারি দোকানে। এই যে আমার পায়ের নুপুরটা একটু পরিষ্কার করাতে হবে, আর এই কর্তব্যর হাতের জন্য এরকম চেন টাইপের লাগবে, তাই নিতে চলে এসেছি। নুপুরগুলো আমার পরিষ্কার করে দিয়ে দিয়েছে, প্রচণ্ড কালো টাইপের হয়ে গেছিলো, এখন পুরো ঝকঝক করছে। পেঁয়াজ ছাড়া তো একদমই ফুচকা পাওয়া গেল না, আর আজকের পেঁয়াজ দিয়ে তো কেউ ফুচকা খাবে না, তাই কর্তবাবুর জন্য এখানে নিতে চলে এসেছি গরম গরম রসগোল্লা আর কিছু নেব সন্দেশ। বাড়ি যেতে যেতে দেখলাম এই ডাবের দোকানটা প্রায় বন্ধ করতে চাই। পাড়ারই ডাবের দোকানটা পাড়াতে নিয়ে এসে ঢাকা দিতেই যাচ্ছিল। আমরা বললাম আমাদের কিছু ডাব লাগবে, তাহলে দিয়ে দাও। তাই এখানে সবার জন্য এখানে ডাব নিয়ে নিচ্ছি। কেউ তো এখন খাবে না, তাই বললাম কেটে দিয়ে দাও, কালকে সকালবেলা সবাই খাবে। তাই সবার জন্য এখানে নিয়ে নিলাম ডাব। তখন কি করছিল একা একা? মিষ্টি নিয়ে এসছি, গুড়ের রসগোল্লা পাইনি, চিনির রসগোল্লা নিয়ে এসছি। আর ফুচকা 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 পাইনি, খোঁজ করা খোঁজ করেছি, আজকে অনিয়ন ছাড়া মানে ফুচকা হবে না। নিয়ে এসেছি রসগোল্লা আর এই সন্দেশটা নিয়েছি। এই সন্দেশটা কর্তব্যর ভীষণ পছন্দ, তাই শাশুড়ি মা বললো যখন এটা ওর পছন্দ তাহলে এই সন্দেশটাই নে। খেতে কিন্তু খুব সুন্দর, মিষ্টি খুব একটা না, একদম হালকা মিষ্টি, সবাই খেতে পারবে এটা। যাই হোক, আজকে রাতে ডিনারের জন্য হয়েছে এদিকে গরম গরম আলুর তরকারি, আর হচ্ছে এদিকে গরম গরম রুটি। কর্তব্য দিকে ডিনার করতে বসে গেছে। আজকে ডিনার হচ্ছে গরম গরম রুটি, আলুর তরকারি, স্যালাড, মিষ্টি, আর এদিকে হচ্ছে সবার জন্য হলুদ দেওয়া দুধ। তোমাকে হলুদ দেবো? হলুদ দেওয়া খাবে না সে, এই যে চিনি খাবে একজন। খাও তুমি খাও, সর খাই না, আমি খাই না সর। ওই যে তোমার ছেলে দুধে পড়ে গেছে, সে ওটাও মনে হয় খাবে কিনা, ছেঁকে দিতে হয় তাকে। ও খায় না সর দেওয়া। তোমার টারমারিক মিল্ক হলুদ দিয়ে দিয়েছি, এই খা। সবাই আবার হলুদ দেওয়া দুধ খুব একটা পছন্দ করে না বাড়িতে, তাই একটু একটু করে আজকে সবাইকে দিয়েছি। হলুদ দেওয়া দুধ তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই ভাবছি আজকে প্রথম দিন যদি সবাই একটু একটু করে খেয়ে নেয়, তাহলে কালকে থেকে আবার সবাইকে দেবো। আর কর্তব্য তো প্রতিদিন খাই, আমিও খাই, কিন্তু বাড়ির লোক কেউ আর খেতে চায় না। যাই হোক, আজকের ব্লগটাকেও তাহলে এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে শিবরাত্রির ব্লগের সাথে। টাটা।